বিএনপি কিন্তু কঠিন অবস্থায় পড়েছে, মির্জা আব্বাস কিন্তু কঠিন অবস্থায় পড়ছে। জনগণ বলছে যে আমার ভাই ওসমান হাদির কিছু হলে বিএনপি এবং চান্দা আব্বাস মির্জা আব্বাসের খবর আছে। যেহেতু তফসিলের পরে ঘটনা এবং শহীদ ওসমান হাদির প্রধান প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস, সে মির্জা আব্বাসের লোকজন এই ঘটনা ঘটিয়েছে। মির্জা আব্বাস করছে নাকি রাশেদ খান করছে? এখন আবার হাদি গ্রুপ বিভিন্ন ভাবে ফেসবুকে অলরেডি সয়লাভ যে আজকে বিকালের ভিতরে মির্জা আব্বাসের বাড়িঘর জ্বালাই দিবে, ভেঙে দিবে। মির্জা আব্বাসের উপরে খুব খেপা। এখন মির্জা আব্বাসের উপরে বাড়িতে হামলা চালাবে বা মির্জা আব্বাসের বাসা বাড়ি ভাঙবে, কি করবে আল্লাহ জানে। এই যে দুর্বৃত্তরা গুলি করলেন, কেন তাকে গুলি করলেন, কি কারণ এবং তাকে কারা হত্যা করতে চেয়েছেন? তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা বোন স্ত্রীকে দর্শন করবে এবং আমাকে হত্যা করবে। এটা কিন্তু হাদি গত নভেম্বরের 14 তারিখ তার ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে দেশবাসী, জাতি, জনগণ সবাইকে জানিয়ে দিয়েছিল। রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের কি কথা হয়েছে কিংবা হয়েছিল, রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার আদৌ কোনো কথা হয়েছিল কিনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে তল্লাশি অভিযান চলছে। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে। শুক্রবার বেলা 2:25 মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। হামলাকারীদের গ্রেপ্তারে সন্দেহভাজন ব্যক্তি ও স্থানগুলোতে তল্লাশি অভিযান পরিচালনা করছে। সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার মতো এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় জড়িতদেরও দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে বলে ডিএমপি আশা করে। জানা গেছে, ওসমান হাদিকে গুলি করা আত্মাতিরা জনসংযোগ দলে মিশেছিল। গুলি করার আগে দীর্ঘ সময় হাদির পাশে বসেছিল। এরপর সুযোগ বুঝেই গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায়। হাদির সতীর্থ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী সন্দেহে যে দুজনকে চিহ্নিত করা হয়েছে তারা গত কয়েকদিন ধরেই হাদির নির্বাচনী প্রচারণায় যুক্ত ছিলেন। এমনকি ঘটনার দিন শুক্রবার 12 ডিসেম্বর সকাল থেকেও তারা হাদির সঙ্গেই ছিলেন। রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডের ডিআর টাওয়ারের সামনে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে। ইসরাফিল ফরাইজি জানান, হামলাকারী দুজন গত কয়েকদিন ধরে হাদির সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছিলেন। তারা নিজেদের কোনো রাজনৈতিক দলের সদস্য হিসাবে পরিচয় দেননি। তারা হাদিকে পছন্দ করেন এবং স্বেচ্ছাসেবী হিসাবে প্রচারণায় অংশ নিতে চান বলে জানিয়েছিলেন। ফলে সরল বিশ্বাসে হাদি তাদের প্রচারণায় যুক্ত করেন। জুমার নামাজের সময় পিআর টিমের সবাই হাদি ভাইয়ের সঙ্গে নামাজ পড়েছেন, কিন্তু ওই দুজন মসজিদে যায়নি। তারা বাইরে দাঁড়িয়ে হাদি ভাইয়ের ওপর নজর রাখছিল। নামাজ শেষে হাদি রিকশায় করে বক্স কালভার্ট রোড দিয়ে যাচ্ছিলেন। তার পেছনে আরও 2টি রিকশায় ছিলেন পিআর টিমের সদস্যরা। তখনই মোটরসাইকেলে এসে ওই দুজন হামলা চালায়। দুজন সকাল থেকেই সন্দেহজনকভাবে চলাফেরা করছিলেন। পিআর টিমের সদস্যরা তাদের ছবি তুলতে চাইলেও তারা তুলতে দেননি। এমনকি তারা নিজেদের ছবি তোলায় নিষেধও করেছিলেন। তিনি বলেন, আমাদের কাছে তাদের ছবি আছে। তদন্তের স্বার্থে এবং যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন, তাই আমরা এখনই ছবি প্রকাশ করছি না। এদিকে হাদিকে গুলের ঘটনায় জড়িতদের ধরতে 24 ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এজন্য অন্তর্বর্তী সরকারকে 24 ঘণ্টার সময় বেঁধে দিয়েছে সংগঠনটি। নুসরাত জাহান, নিউজ 365, ঢাকা।
প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।